বজরংবলী কে? বজরংবলী হলেন পবনপুত্র, বায়ু দেবতার পুত্র এবং মহাদেব শিবের একাদশতম অবতার বলে মনে করা হয়। হিন্দু মহাকাব্য রামায়ণে তার বীরত্বপূর্ণ কাজের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। রামায়ণের মূল চরিত্র ভগবান রামকে লঙ্কার রাজা রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করতে তিনি অপরিহার্য ভূমিকা পালন করেন। তাঁর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও পরিচয় নিচে দেওয়া হল। শক্তি ও সাহস। বজরংবলী অসম্ভব শক্তিশালী। তাঁকে বজরংবলী বলা হয় কারণ তাঁর অঙ্গ, শরীর বজ্রের মতো শক্ত। এই নাম থেকেই তাঁর অমিত শক্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়। পরম ভক্ত। তিনি ভগবান রামের একনিষ্ঠ ভক্ত। রামের প্রতি তাঁর ভক্তি ও আত্মনিবেদন এতটাই গভীর যে আজও তাঁকে ভক্তির চূড়ান্ত প্রতীক হিসেবে মানা হয়। চিরঞ্জীব। হিন্দু ধর্ম অনুসারে বজরংবলী সপ্ত চিরঞ্জীবী বা ৭ জন অমর ব্যক্তির মধ্যে একজন। মনে করা হয় তিনি কলিযুগেও জীবিত আছেন এবং যেখানে রামের নাম জপ করা হয় বা রামায়ণ পাঠ করা হয় সেখানে তিনি কোনো না কোনো রূপে উপস্থিত থাকেন। সংকটমোচন। তাঁকে সংকটমোচন বা বিপদনাশক হিসেবে পূজা করা হয়। ভক্তরা বিশ্বাস করেন বজরংবলীর আরাধনা করলে সকল ভয়, কষ্ট এবং বাধা দূর হয়। মঙ্গলবার ও শনিবার তাঁর পূজার জন্য বিশেষ শুভ দিন বলে বিবেচিত হয়। লক্ষণ। প্রাণদাতা। রাবণপুত্র মেঘনাদের আঘাতে যখন লক্ষণ মূর্ছিত হয়েছিলেন তখন বজরংবলী হিমালয় থেকে সঞ্জীবনী বুটি এনে তাঁর জীবন রক্ষা করেছিলেন। তাই তাঁকে লক্ষণ প্রাণদাতা ও বলা হয়। জ্ঞান ও প্রজ্ঞা। শক্তি ও ভক্তির পাশাপাশি বজরংবলী জ্ঞান ও প্রজ্ঞারও প্রতীক। তিনি সূর্যদেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। বজরংবলীর পুজো মূলত শক্তি, সাহস, আত্মবিশ্বাস এবং যেকোনো ধরনের বিপদ থেকে মুক্তির জন্য করা হয়। তাঁর জীবন ও কর্ম ভক্তদের জন্য ভক্তি এবং সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত।